প্রত্যেক দিনের মতো সকালবেলা ঘুম থেকে উঠে গিয়েছিলাম। আমিও উঠেছি আর মাও উঠে গিয়েছিল। দুজনে আজকে প্রায় একসঙ্গে উঠেছি। আমি ওঠার পরপরই কিন্তু গুড্ডু উঠে গেছিল। তা গুড্ডু তো মার কাছে রয়েছে আর কালকে আমাদের খেজুর গাছ কেটেছিল তাই মা রস জাল দিচ্ছে আর গুড্ডু ওখানে রয়েছে। আর আমি তো সকালের বাসি উঠোন ঘর একদম পুরো ঝাড় দিয়ে দেখো গোবর আর মাটি গুলে নিয়ে চলে এসেছি উনুনের পাটটা লেপার জন্য। তা চলো বন্ধুরা, শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো এবং সুস্থ আছো। নদিয়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি অনিতা তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আর এখন ঘড়ির কাঁটায় বাজে ঠিক পৌনে ৭টা। তা আমি তো অনেকক্ষণ আগে উঠেছিলাম, উঠে যে কাজগুলো করেছি সেগুলো তো তোমাদেরকে বললাম। তা দেখো তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার পুরো উঠোনটা একদম লেপা কমপ্লিট হয়ে গেছে। আর এখন আমি ঘরের সামনেটা একটু লেপে নেব। মানে পুরো ঘরটা লেপিনি, কিন্তু একটুখানি বাকি রয়েছে, ওইটুকু লেপলে পুরো ঘরটা লেপা হয়ে যেত। তা প্রত্যেক দিন তো আর পুরো ঘরটা লেপা হয় না, মাঝে মাঝে হচ্ছে পুরো ঘরটা লেপে নিই। তা যাই হোক বন্ধুরা, সামনেটা লেপা হয়ে গেছে। তারপরে দেখো আমি থালা বাসন নিয়ে চলে এসেছি কলপারে। থালা বাসন খুব একটা ছিল না, কারণ রাতে হচ্ছে রুটি করেছিলাম, ভাত তো অল্প পরিমাণে ছিল। তাই ভাত খাওয়ার মধ্যে শুধু গুড্ডু খেয়েছিল আর আমিও খাইনি, মাও খায়নি, আমরা দুজনে মিলে রুটি খেয়েছিলাম। কেমন ছটপট করছে আর আমি না ওকে একদমই ধরতে দিতে চাচ্ছি না, কারণ ও তো বাচ্চা মানুষ, মানে বোঝে না। দেখা গেলো সেই হাতটা চট করে মুখে দিয়ে দিল, কিন্তু ওকে দেখো আমি বারণ করছি আর বারবার সরিয়ে দিচ্ছি আর ও কিন্তু বারবারই এদিকে চলে এসছে। মুরগিগুলো দেখলে তো ও খুবই খুশি হয় আর ধরতেও চায়। তা দেখো 4টে মুরগি তো ছেড়ে দিয়েছি আর একটা মুরগি দেখো হাতে নিয়েছি। মুরগিগুলো কিন্তু বেশ বড় হয়ে গেছে। যেগুলো কুকুরে খেয়ে নিয়েছিল কিংবা মরে গেছিল সেগুলো থাকলেও হয়তো এতটা বড় হয়ে যেত। তা যাই হোক, এখন ওরা আস্তে আস্তে বড় হচ্ছে। তা ওদের এখন সব আমি ভেতরে দিয়ে দিলাম। ওই দেখো ভেতরে দিতে দিতে আর একটা ছোট্ট যে বাচ্চাটা ছিল সেটা কিন্তু বেরিয়ে গেছে। তা ওকে আমি এখন ভেতরে দিয়ে দিলাম আর এই মুরগির খাঁচাটা দেখছো এটাকে রোদে দিয়ে দেবো। আর ওদের কিছু খাবারও দিয়ে দেবো। খাবার বলতে আগের দিন রাতে ভাত ছিল, সেই ভাতগুলো ওদের এখন দিয়ে দিচ্ছি। এর আগের দিন আমি গুড্ডুকে খাওয়াতে খাওয়াতে ছাদে এসেছিলাম, তা ওদের 2-4টে ভাত দিয়েছিলাম। তা বেশ ভালোই খাচ্ছিল, সেই জন্য আজকে একটু ভাত দিয়ে দিচ্ছি। আর গুড্ডুকে বললাম বালতির জলে হাতটা ধুয়ে নিতে, আর গুড্ডু কিন্তু হাতটা ধুয়ে আমার কাপড়ে মুছে নিয়েছে। আর ওদেরকে হচ্ছে জলও দিয়ে দিচ্ছি। আর যেই জলটা ছিল আমি দেখো ওই ড্রাগন গাছগুলোতে দিয়ে দিয়েছি, কারণ আর ড্রাগন গাছে দেওয়ার জন্যই কিন্তু আমি অতটা জল নিয়ে এসেছি। মানে বারবার তো আর ছাদে ওঠা যায় না, দেওয়াও হয় না, সেই জন্যই সকালবেলা যখন মুরগি ছাড়তে আসি তখন 1 বালতি করে জল নিয়ে আসি। আর গাছগুলোকেও দেওয়া হয় আর মুরগিকে দেওয়া হয়।
তা দেখো ওদিকে মুরগিগুলোকে দিয়ে আমি গুড্ডু সোনা নিচে চলে এসেছি দরজাটা বন্ধ করে দিয়ে, আর একদম সোজা ঘরে। এই যে দেখছো চাদর দুটো ভাঁজ করছি, এই দুটো কিন্তু হচ্ছে মশারির ওপরে দিয়ে রাখি, না হলে না লাইটের আলোটা খুব চোখে পড়ে। আর রাত্রেবেলা তো একটা মানে নাইট ল্যাম্প হচ্ছে জেলে রাখতে হয়, কারণ গুড্ডু সোনা না হলে খুবই ভয় পায়। সেই জন্য হচ্ছে লাইটটাকে আমরা জেলে রাখি, আর ওই লাইটটা জেলে রাখলে না একদমই চোখে পড়ে, ওই চাদরটা দিয়ে দিলে আর চোখে পড়ে না। তা যাই হোক দেখো আমি এখন মশারিটা গুটিয়ে কম্বলটাকে ভাঁজ করে নিচ্ছি, মানে সন্ধ্যে রাতে তো কম্বল একদমই গায়ে দেওয়া যায় না, মানে ভোরবেলার দিকে তখন একটু ঠান্ডা ঠান্ডা লাগে, আর তখনই একটু কিন্তু কম্বলটা গায়ে দিয়ে নিই। কম্বলটা ভাঁজ করে দেখো ওখানে রেখে দিলাম, আর বালিশগুলো গুছিয়ে প্রত্যেক দিনের মতো আমি পর্দাটা মানে গুছিয়ে রেখে জানলাটাকে খুলে দিলাম। আর এখন বিছানার চাদরটা একটু টান টান করে দিয়ে ঝাঁটা দিয়ে আর কি ঝাড় দিয়ে দিলাম। বিছানাটা গুছিয়ে এসে আমি মুখ ধুয়েছি, গুড্ডুকে ধুয়ে গুড্ডুকে খাইয়ে দিলাম, আর আমরা একটু চা খেয়ে নিয়েছিলাম। আর সকালবেলা তো আমি হচ্ছে বাজারে যাইনি, এই পাড়ায় মাছ এসেছিলো তাই হচ্ছে 3টে তেলাপিয়া নিয়ে নিয়েছি, মানে 2টো তেলাপিয়া বড় আর একটা একটু ছোট। তাই এখন আমি মাছগুলো কাটতে বসেছি, আর গুড্ডুকে তো দেখলে গামলায় মাছগুলোও ঠেলে দিচ্ছিল, আর দেখো এখানে বসে বারবার জিজ্ঞাসা করছিল মানে মাছের এটা কি ওটা কি, আর ওর প্রশ্নের উত্তরগুলো দিচ্ছিলাম। আর মাছের দেখো যখন পাখনাগুলো কাটছিলাম খুবই কষ্ট হচ্ছিল, কারণ হচ্ছে আমাদের বটিতে না একটুও ধার নেই, মানে খুবই কষ্ট করে মাছের পাখনাগুলো কাটতে হচ্ছে, আর একটু পাখনাগুলো তো ভীষণ শক্ত, সেই জন্য দেখো আমার বারবার হচ্ছে মানে পোজ দিতে হচ্ছে কাটার জন্য। যেই মাছ দুটো একটু বড় বড় আছে সেগুলোকে একটু পিস করব, আর একটা মাছ হয়েছে একদমই ছোট, ওটাকে পিস করার কোনো দরকার নেই। তাই এক একটা মাছ থেকে আমি 3 পিস করছি, মানে গুড্ডুকে দিয়ে তো আমরা 3জন, তাই আমাদের দুবেলা কিন্তু বেশ ভালোভাবেই হয়ে যাবে। তা একটা মাছ তো কেটে নিয়েছি, এবার আমি আর একটা মাছ কেটে নেব। তা মাছ দেখো আমি ধুয়ে কেটে একদম মানে চান টান করে রেডি হয়ে চলে এসেছি উনুনের পাড়ে। আর ওই যে দেখছো গুড্ডু উনুনে দেখো আমি ওদিকে হাঁড়িটা বসিয়ে দিয়েছি, আর এদিকে কড়াটা বসিয়ে দিয়েছি, হাঁড়িতে জল দিয়ে দিয়েছি আর কড়াইয়ে জল দিয়ে দিয়েছি, জলটা গরম হবে, আর উনুনটা কিন্তু এখনও ধরায়নি। তা চলো বন্ধুরা উনুনটা আমি এখন ধরিয়ে নিই, আর উনুনটা ধরিয়ে কিন্তু আমি সবজিটা কেটে নেব। উনুনের পাড়ে যেই সবজিগুলো দেখছো সেই সবজিগুলো মাছে দেবো, মানে আলু, বেগুন, শিম। আর মাকে বললাম গাছে তো অনেক সজনে ডাঁটা হয়েছে, মানে এখনও সরু সরু একদম কচি, তাই বললাম 2-3টে পেড়ে নিয়ে আসতে। আর সজনে ডাঁটা কিন্তু এবছর এখন নতুন খাচ্ছি, মানে এখনও একদিনও খাইনি, তাই আজকে নতুন খাবো। মানে মাছের ঝোলে দিলে কিন্তু খুবই ভালো লাগে, কারণ ওগুলো তো একদমই কচি। তা দেখো আমার সবজিগুলো কাটা হয়ে গেছে, মানে আলু, বেগুন, শিম কেটে নিয়েছে, আর মা সজনে ডাঁটাটা কিন্তু এখনও নিয়ে আসেনি। সজনে ডাঁটাটা নিয়ে আসলে তা হচ্ছে ওটা কেটে নেব। তা চলো বন্ধুরা মাছের ঝোলটা কিভাবে রান্না করছি আজকে তোমাদের সাথে পুরোটা শেয়ার করছি। তা কড়া দেখো আমার গরম হয়েছে, আর তেল দিয়ে দিয়েছিলাম, তেলও গরম হয়ে গেছে। এখন আমি মাছগুলো সব ভেজে নেব। সব মাছগুলো তো আর একসঙ্গে দেওয়া যাবে না, সেই জন্য দেখো আমি 4 পিস মাছ দিয়েছিলাম। তা আগে তো 1 পিঠ উল্টে নিয়েছিলাম, আর এখন অন্য পিঠ হচ্ছে উল্টে দিচ্ছি। আর মাছগুলো কিন্তু আমার প্রায় ভাজা হয়ে গেছে, আর মাছগুলো এগুলো নামিয়ে নেব। আর নামিয়ে নেওয়ার পরে দেখো আরও 4 পিস ছিল, সেইগুলো কিন্তু আমি দিয়ে দিয়েছি। আর এই মাছগুলো এখন আমি ভালো করে মানে ভেজে নেব আর কি। তা এগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, এই মাছগুলো এখন আমি গামলার মধ্যে তুলে নিচ্ছি। তা মাছগুলো দেখো আমার তোলা হয়ে গেছে, আর কড়াইয়ে আর অল্প পরিমাণ তেল ছিল, আর একটু তেল দিয়ে দিয়েছি, আর হচ্ছে ফোড়নও দিয়ে দিলাম রাঁধুনি। আর আমি বেশিরভাগ তরকারিতে কিন্তু রাঁধুনিটা ফোড়ন দিই, মানে আমাদের খুব ভালো লাগে। আর এই যে দেখো সবজি কেটে রেখেছিলাম, শিম, আলু, বেগুন, টমেটো আর সজনের ডাঁটা। তাই এখন এই সবজিটাকে আমি ভালো করে নাড়াচাড়া করে আর কি ভেজে নেব। আর মাছের ঝোলে আজকে সবজিটা একটু বেশি হয়ে গেছে, কারণ আমি একটা তরকারি করব, বেশি তরকারি করব না, সেই জন্য একটু সবজিটা বেশি করে দিয়েছি। তাই এখন একটু হলুদ দিয়ে দিলাম, আর হলুদ দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নিলাম। আর সবজিটা এখন একটু ভাজা ভাজাও হয়ে গেছে, আর এখন আমি একটু জিরের গুঁড়ো আর হচ্ছে লবণ দিয়ে দেবো। আর আমি তো তরকারি হচ্ছে এইভাবেই রান্না করি, মানে মাছের ঝোল। আর তোমরা কে কীভাবে রান্না করো প্লিজ একটু কমেন্ট করে জানিও আমাকে। মানে আমাদের গ্রামে কিন্তু বেশিরভাগ লোকই কিন্তু এইভাবে রান্না করে, বিশেষ করে আমি তো এইভাবেই রান্না করি। আর নিজের রান্না নিজের প্রশংসা কী করব, আমার কাছে কিন্তু খেতে খুবই ভালো লাগে।
তা যাই হোক দেখো জিরের গুঁড়ো লবণ দিয়ে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নিয়ে ফুটিয়ে রেখেছিলাম গরম জল, মানে গরম জলটা গামলায় ঢেলে রেখেছিলাম আর সেই জলটা দিয়ে দিয়েছি। নাড়াচাড়া করে দেখো অনেকক্ষণ ফুটলাম আর সবজিটা কিন্তু আমার বেশ ভালোই গলে গেছে। আর এখন হচ্ছে আমি যে ভেজে রেখেছিলাম মাছগুলো, সব মাছগুলো ঝোলে দিয়ে দেবো। আর লঙ্কা দেয়া বলতে মানে গুড্ডি সোনা তো আমরা একই ঝোল খাই, সেই জন্য আমি দুটো কাঁচা লঙ্কা এর মধ্যে চিড়ে দিয়েছি আর কি। ওই যে লাল লাল দেখতে পাচ্ছ ওই লঙ্কা, মানে দুটো লঙ্কা দিয়েছি। বেশি ঝাল হলে তো গুড্ডু আবার খেতে পারবে না, তাই মাছগুলো দিয়ে দেখো এখন আমি আবার ঝোলটা একটু ফুটিয়ে নেব। তা ঝোল তো ফুটতে শুরু করে দিয়েছে, এখন আমি কিন্তু ঝোলটা নামিয়ে নেব। তো দেখো আমার মাছের ঝোলটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর কালারটা কিন্তু বেশ সুন্দর হয়েছে, কারণ কাঁচা লঙ্কার কালার তো আমার কাছে তো খুবই ভালো লাগে। তো বন্ধুরা দেখো গুড্ডু সোনার পাপা গুড্ডু সোনার জন্য খাবার পাঠিয়েছে, তাই গেছিলাম আনতে। দেখো ওখান থেকে অনলাইনে অর্ডার করেছিল, তাই দিয়ে গেল। আর আমি বাগান দিয়ে চলে এসেছিলাম, তাই নিয়ে নিলাম। এখন বাড়ি গিয়ে খুলি কি কি খাবার দেখি পাঠিয়েছে আর কি। তা চলো বাড়ি গিয়ে খুলে দেখাচ্ছি তোমাদের যে কি কি খাবার পাঠিয়েছে। তা দেখো গুড্ডি সোনার পাপা তো গুড্ডি সোনার জন্য খাবার পাঠিয়েছিল, আর এখন হচ্ছে আমি সেটাকে খুলে দেখছি মানে কি কি পাঠিয়েছে। আমাকে কিছু বলেনি, শুধু বলেছে গুড্ডুর জন্য খাবার পাঠালাম। তা দেখি ওর মধ্যে কি আছে এখন, মানে এখানে দেখি সব ডেলিভারিতে হচ্ছে বস্তায় দেয়। তা দেখো ফার্স্টেই হচ্ছে দেখছি একটা পাউডার, মানে বড়, এখন তো গরম পড়ে গেছে। আর এই যে দেখো গুড্ডু যে ম্যাগিগুলো খায় সেই ম্যাগি পাঠিয়েছে, আর ম্যাগি তো গুড্ডুর অনেক দিন আগে শেষ হয়ে গেছিলো, আর এখানে নাই ম্যাগিগুলো পাওয়াও যায় না। আর একটা ফুটি পাঠিয়েছে আর বড় একটা বিস্কুটের প্যাকেট পাঠিয়েছে, কারণ হচ্ছে গুড্ডু বিস্কুট খেতে খুবই ভালোবাসে। আর এই বিস্কুটগুলোর প্যাকেট এখানে ছোট ছোট, তো সেই জন্য হচ্ছে গুড্ডুর পাপা বলল আমি একটা বড় প্যাকেট অর্ডার করে দেবো আর তোমাকে ছোট প্যাকেট কিনতে হবে না। তা যাই হোক গুড্ডু তো এখন নেই, তাই আমি এগুলো ভরে রাখি, গুড্ডু আসলে পরে দেখে হয়তো খুবই খুশি হবে আর কি। তা দেখো গুড্ডু বাড়ি চলে এসেছিল আর ওকে আমি দেখানো মাত্র ও কিন্তু ভীষণ খুশি, মানে পাউডারের কোটোটা ও খেতে যাচ্ছিল ভুলবশত আর কি। যাই হোক দেখো বিস্কুটের প্যাকেটটা নিয়ে কেমন করছে, মানে কোনটা রেখে কোনটা ধরবে ও বুঝে উঠতে পারছে না। তা বন্ধুরা গুড্ডুর মানে খুশি দেখে আমার মনটাও আজকে খুশিতে ভরে গেল। আর সব মা বাবাদেরই হচ্ছে বাচ্চারা খুশি থাকলে পরে মা বাবাদেরও মন খুশিতে ভরে। তা গুড্ডুকে খাবারগুলো দেখানোর পরে চান করিয়ে দিয়েছিলাম, আর আমরা দেখো সবাই মিলে খাওয়া দাওয়াটাও করে নিয়েছিলাম। তা মা একটু গুড্ডুকে নিয়ে ঘুরছে, আর এখন দেখো সব থালা বাসনগুলো আমি নিয়ে চলে এসেছি কলপাড়ে, থালা বাসনগুলো মেজে নেব। আর ওই যে গুড্ডুকে মানে চান করানোর সময় যে জামা প্যান্টগুলো ছিল ওইগুলো কেচে একটু মেলে দেবো, মানে যাতে মানে আজকেই শুকিয়ে যায়। কালকে কেচে দিলেও হতো, তাও হচ্ছে আজকেই কেচে দেবো, মানে খুবই রোদ পড়ছে তো, তা মেলে দেওয়ার সঙ্গে সঙ্গে একদম হচ্ছে শুকিয়ে যাবে। তা আমার থালা বাসনগুলো তো সব মাজা হয়ে গেছে। আর দেখো এখন আমি একটু কড়াটা মেজে নিচ্ছি, কারণ মাছটা ভাজতে গিয়ে কড়াটা মানে অল্প পরিমাণ পুড়ে গেছিলো, সেই জন্য আম পাতা বালি দিয়ে ভালো করে ঘষে নিচ্ছি আর কি। তা চলো এখন আমি থালা বাসনগুলো ধুয়ে মেজে কমপ্লিট করে নিই। তা গুড্ডু দেখো থালা বাসনগুলো মেজে চলে এসেছি, আর গুড্ডু দেখো একটু ফুটি খাবে বায়না করছিল, তাই ওকে কাপে একটু দিয়ে দিয়েছি। আর এখন এই ফুটিটা খাওয়ার পরে ওকে আমি ঘুম পাড়িয়ে দেবো, আর আমিও একটু শুয়ে থাকবো, কারণ এখন তো ভীষণই রোদ বাইরে, আর হচ্ছে উঠে এবার কী করব। তা দেখো আমরা ঘুম থেকে উঠে কিন্তু ঘরটা ঝাড় দিয়েছি, জামা কাপড় তুলেছি, আর জামা কাপড় তুলে দেখো একদম চলে এসেছি সোজা উঠোন ঝাড় দেওয়ার জন্য। আর এখন উঠোনটা ঝাড় দিয়ে নেবো। দেখো কতটা পরিমাণে পাতা পড়েছে, একদম উঠোন ভর্তি হয়ে যাচ্ছে গো, ঝাড় দিতে দিতে পাগল হয়ে যাচ্ছি, মানে দুবেলা এত পাতা পড়ছে কি বলবো তোমাদের। তা যাই হোক চলো এখন উঠোনটা ঝাড় দিয়ে নিই, ওদিকে তো ঝাড় দিয়ে হয়ে গেছে, আর এখন এই গলিটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর উঠোন ঝাড় দেওয়ার পরে যাব মুরগিগুলোকে খেতে দিতে, মানে অনেকক্ষণই খাবার দেওয়া হয় না ওদের। তাই এদিকে তো আমার পুরো ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আর ওদিকে দিয়ে এখন ঝাড় দিয়ে নেব। তা বন্ধুরা ঘুম থেকে উঠে তো উঠোনটা ঝাড় দিয়ে নিয়েছিলাম, আর উঠোন ঝাড় দিয়ে চলে গেছিলাম জমিতে। ঝিঙে গাছগুলো বেরিয়েছে, সেই গাছগুলোতে জল দিলাম। তারপরে বাড়ি এসে মুরগিগুলোকে তুলে দিলাম, গুড্ডুকে হাত পা ধুয়ে আমি হাত পা ধুয়ে চলে এসেছি, আর মা তো সন্ধ্যেটা দিয়ে দিয়েছিল। তারপরে গুড্ডুকে একটু খাইয়ে নিলাম, আর গুড্ডুর একটা দিদিভাই এসেছিল, তার সাথে একটু খেলা করছিল।
তা এখন দেখো গুড্ডু বই পড়তে বসেছে, আর গুড্ডু কিন্তু মানে একটু একটু করে এখন পড়া শিখে যাচ্ছে আর কি। তো দেখো 3টে বই নিয়ে বসেছে পড়ার জন্য। তা চলো বন্ধুরা, ব্লগটা আর বড় করছি না। তোমরা যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ব্লগটি দেখছো তাদের পাশে থাকার জন্য অনুরোধ করছি। দেখা হবে তোমাদের সাথে পরবর্তী একটা ব্লগে। গুড নাইট সবাইকে, টাটা।